সো গাইস, দেখতে পাচ্ছ আমার হাতে একটা এক্সেল। এই এক্সেলটা যার গাড়ি সে নাকি শোরুমে গেছিল। শোরুমে, যাই হোক, শোরুমে মিস্ত্রিকে কিন্তু আমি ছোট করছি না, ওরা এসে হাসাহাসি করছে যে এক্সেল খুলতে নাকি কত কিছু বলেছে। কি কি বলেছে? চেন যে টানাতে হবে। চেনে টাঙাতে হবে না। আমার সামনে কেটিএম জেন 3 ডুক 250 একটা গাড়ি। তো এই গাড়িটার সামনের চাকার এক্সেল অনেকের সমস্যা হয়, কারণ এই গাড়িটার নতুন একটা সিস্টেম আছে। সিস্টেমটা হলো এই যে এলএনকি বোল্টটা আছে, এটা কিন্তু খোলার পরে তারপরে এক্সেলটা বেরোয়। এটা নর্মাল গাড়ির থেকে কিন্তু আলাদা এক্সেল, ঠিক আছে? যেহেতু জেনারেশন 3 গাড়ি, এর জন্য মডেলটা আলাদা। তো এটা খোলা একটা দুষ্কর হয়ে যায় অনেকের জন্য। তো এটা খুলতে গেলে তোমাদেরকে লাগবে 6 নম্বর একটা এলএনকি আর 12 নম্বর একটা এলেঙ্কি। এই দুটো মাথায় রাখবে যে 12 নম্বর এলেঙ্কি ছাড়া কিন্তু খোলা যাবে না এক্সেল, ঠিক আছে? তো এই এক্সেলটা আমরা এখন লাগাবো, কিভাবে ফিটিং করতে হয় সেটা দেখে নাও, আর কিভাবে খুলতে হয় সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। দেখতে পাচ্ছ এই যে এলেঙ্কিটা আছে, এই এলেঙ্কিটা তোমাদেরকে লুজ করার আগে এই দুটো যে এলেঙ্কি আছে এই দুটো লুজ করতে হবে। তারপরে এই 12 নম্বর এলেঙ্কিটা লুজ করতে হবে, এলেঙ্কি বলটা। তো এটা লুজ করার পরে এটা যখন খুলে ফেললে তোমরা, খুলে দেখাচ্ছি, এটা খুলে ফেললে তারপরে এই যে থ্রেডটা আছে, থ্রেডে কিন্তু মারা যাবে না, হ্যাঁ? কোন রকম থ্রেডে মারা যাবে না, তাহলে কিন্তু এক্সেলটা বাতিল হয়ে যাবে। আর এক্সেলটা কিন্তু অনেকটা প্রাইস। এই যে থ্রেডের সাইডে হালকা একটা চিকন স্ক্রু ড্রাইভার নিয়ে যদি হালকা করে মারো, নর্মালি বেরিয়ে যাবে। তো মারার আগে কিন্তু এই যে দুটো এলিঙ্কি আছে এই সাইডে হাইড্রোলিকে, এই দুটো খুলতে হবে। না খুললে কিন্তু এই এক্সেলটা বেরোবে না, এক্সেলটা কিন্তু এদিক দিয়ে বেরিয়ে যাবে, সোজাসুজি এক্সেল। এর কোনো এক্সটেনশন বুস্ট থাকে না, এটা খেয়াল রাখবে। তো এভাবে লাগানোর পরে তোমরা আরাম করে এই 4টে এলিঙ্কি হাইড্রোলিকের টাইট দিয়ে দিলে, এটা টাইট দিলে হয়ে যাবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, টাটা। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।